বান্ধবীর নাম্বার সেভ করছস লাভ দিয়া। তুমি আমার ফোন ধরছো কেন? নতুন না গো। তোর বউ বলে পরকিয়া করে, অনেকজনে অনেক কথা বলে আর কি। আপনারা কি পাইছেন আমারে? হ্যাঁ, আপনারা কি পাইছেন আমারে? আমার কি দাসী বান্দি মনে হয় আপনাদের সংসারের? সারাটা দিন কাজ কাম কইরা হেরা আপনাকে একটু মুখ পায় না। আর আপনার পোলা কি করছে? বাচ্চা একটা ধরে যে বিদেশে যা পড়ে রইছে, খোঁজ খবর কোনো কিছু কখনো নেয় না। কখন কোনটা লাগবো এটা পর্যন্ত দেয় না, মাসে মাসে টাকা পর্যন্ত পাঠায় না। এই সংসারে হয় আজকে আপনি থাকবেন, না হলে আমি থাকবো, আর না হলে বাচ্চা একটা বিহিত কর্ম কয়ে দিলাম। বৌমা হয়েছে তোমার? হইছে মানে কি হইছে? সবে তো শুরু করছি, আরো কত কিছু শুনবেন, তার জন্য রেডি থাকেন। হইছে মানে? আচ্ছা তুমি চাউটা কি করছে? আমি কি চাই এটা কি আপনি বুঝেন না? আমি কি চাই এটা আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন, তাহলে আবার প্রশ্ন করতেছেন কিসের জন্য? হ্যাঁ, বৌমা আমার পোলাই বিদেশ গেছে কার জন্য? আমার জন্য, তোমার জন্য, আর তোমাকে বাচ্চার জন্য, যাতে করে ডাল ভাত খাইয়া ভালো থাকতে পারো। এই চিন্তা করে তো আমার পোলাই বিদেশ গেছে। আর একটা নারীর জীবনে মূল্যবান জিনিস কি? তার স্বামী, সন্তান, সংসার। এই শুনেন, স্বামী, সন্তান, সংসার এগুলো আমার কিচ্ছু লাগবে না। আপনার পোলা যখন আমার বিয়া করে নিয়ে এলো কি বলছিল? আমারে মোটা মোটা চেন দিব, হাতে রুলি বানিয়ে দিব, আমার হাতে কারি কারি টাকা দিব, আমি যখন যা চাম আমার তাই দিব। এখন কি করতেছে আপনার পোলা? সামান্য যে 3 বেলা ভাত খাওয়াবো, এই 3 বেলা ভাত খাওয়ানোর মোড়া তো আপনার পোলার নাই কা। আর স্বর্ণের চেন তো থাক দূরেই। তুমি যখন নিজের এতই খেয়াল রাখো, চিন্তা করো, তাহলে বাচ্চাটা কেন জন্ম দিছো? হ্যাঁ, জন্ম দিতা না, তাহলে না হয়তো তোমার অশান্তি, আর এই যে শিশু বাচ্চাটা না পাইতো কষ্ট। এইটাই তো হচ্ছে আমার কপালের দোষ। আমার সবচেয়ে বড় সর্বনাশ এইটা, নিজের পায়ে নিজে কুড়াল মারছে এই বাচ্চাটারে জন্ম দিয়া। আপনার পোলার তো কোনো ক্ষতি হয় নাই, যা ক্ষতি হবার আমার হইছে। আমার শরীর সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে এই বাচ্চাটার পয়দা দিয়া। আর আপনার পোলায় বিদেশ যায় যে পাড়িটা পাইছে, আসার কোনো নামগন্ধ নাই। আমিও তো একটা মানুষ নাকি? আমার জানের উপর আর কত দিব আমি? বৌমা তোমার মুখে তো দেখি কোনো কিছুই আটকায় না। তোমার নারী সিরাধন, তার কিনা তুমি মেরে ফেলাবার চাইতাছো? হ্যাঁ, সি বৌমা সি, আমার ভাবতেই ঘৃণা লাগে। তুমি কি আসলে একটা নারী? হ্যাঁ, তুমি তো নারীর কাতারেই পড়ো না। এসব কথা কোনো মায়ের মুখে মানায় না। এই শুনেন, আপনার সাথে কথা বাড়ায়া আমার এই যে ইম্পর্টেন্ট সময়গুলো আছে না, এগুলো আমি ব্যয় করতে পারবো না। আমার হাতে অনেক কাজ আছে, আমার অনেক কিছু করতে হইব। থাকেন আপনি। বৌমা আমি তো কিছুই বুঝি না। এত সুন্দর একটা বাচ্চা, তাও আবার নিজের, মায়াটার প্রতি একটু মায়া দয়া নাই। এটা কোনো মা, একটা মা কোনোদিন নিজের সন্তানের সাথে এরকম ব্যবহার করবার পারে? একটা নারীর বিয়া হইলে তারপরে তার স্বামী, সন্তান, সংসার এগুলোই তার কাছে মূল্যবান। আরে এই বৌমা কি যে করতেছে আমি কিছুই বুঝতেছি না, ওর মনের ভিতরে কি চলে। হ্যাঁ, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো না কেন? তোমার জন্য অপেক্ষা করতেছি আমি। আরে মানে তুমি বুঝতেছো না, বাড়িতে তো অনেক কাজ থাকে তাই না? এই কাজগুলো কইরেই তো আমার আসতে হয়। আর কিসের কাজ কাম? তুমি এখন আমার কাছে আসবা, তোমার কোনো কাজ কাম নাই। তোমার কাছেই তো যাবো, কাজ কামগুলা কি শেষ করবো না? আর বাড়িতে তো সবাই জানে না যে আমি তোমার সাথে লুকায় লুকায় প্রেম করি। আর আমার ওই যে শাশুড়ি থাকে, আমার শাশুড়ি যদি একবার বুঝা যায় কি হইব তুমি বুঝতে পারতেছো? কিছুই হবে না, আমি আছি না তোমার সাথে? সব কিছু ফালাই রেখে চলে আসো। হ্যাঁ, এটা তো জানি যে তুমি আমার সাথে আছো। আর তুমি যদি আমার সাথে থাকো সব সময়, তাহলে আমি সবকিছুই করতে পারবো। তাহলে আমার লক্ষ্মী, এখনই চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলেই না আমার পুরা কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যায়। সারাটা দিন কত প্রেসারে থাকি, আর তোমার সাথে কথা বললে আমার মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যায়। আমারও তো তাই, তুমি তাড়াতাড়ি চলে আসো তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। একটা, মেঘলা, দুইটা। মা, ও মা। বাবা আইছে, বাবা আইছে, বাবা আইছে। কেমন আছো মা তুমি? আসি ভালো। তা তুই বাড়ি তাইলি, কোনো খোঁজ খবর না দিয়াই, বুঝলাম না। মা, হঠাৎ করে অফিসে ছুটি দিয়ে দিল তো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। তাই হুট করে চলে আসলাম, কাউরে কিছুই জানাইতে পারি নাই। ও আচ্ছা, আইসস ভালো। কি ব্যাপার, আমার মামুনি কথা বলতেছে না কেন? আসো। যাও। মা, মেঘলারে তো দেখতে পারতেছি না, মেঘলা কই?
মেঘলার কই থাকবো? ওর কি কোনো সংসার আছে? ওর না আছে সংসার, না আছে স্বামী, না আছে সন্তান। ওর মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। ও সংসারে কাম কাজ তো করেই না। ওটা বাদ দিলাম, এই যে একটা মেয়া, ওর পেট থেকে তো হইছে, মেয়েটারও কোনো সময় কাছে নেয় না, সারাক্ষণ যাই থাক না পারে। এই সকালবেলা বাইরেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। আর এগুলা যদি গেলে কইতে যাই, দিন রাত আমার কথা শোনার লাগে, তাই চুপচাপ থাকি। আচ্ছা আমরা কি বাইরেই দাঁড়ায় থাকবো? আসবনি, ও ও আসবনি। চলো ঘরে চল। কই কোন সময় থেকে অপেক্ষা করতেছি, কসে দিই কেউ দেখে আলাইলে তো বিপদ। ও আইসো, আরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি তোমার। বুঝতে পারছি তো, আমারও তো বাসায় ম্যানেজ করে আসতে হয় না। আরে আর কয়দিন ম্যানেজ করবা, সময় হয়ে যেতেছে। হ, আচ্ছা এটা আগে কও তো, আমার বিয়ে করবা কবে? আরে তুমি বিয়ে টেনশন করতেছো, বিয়ে তো করো নি। কবে করবা এটা কইতে কইতে তো তুমি পুরো 2 বছর পার করে দিছো। আর কিছুদিন তো ওয়েট করো, কইরালাম ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করে আসি, তুমি খাওয়া দাওয়া করছো? হ খাইছিলাম। তুমি কি খাইতে পছন্দ করো, এরপর নিয়ে আসুন আমি তোমার জন্য। আমি এমন ভাব করতেছে মনে হয় কিছু জানিই না। না তুমি কও, ওর নতুন করে আসে না মানুষের। আমার তো আর নতুন কোনো কিছুই পছন্দ নাই এখন। আর এখন তোমার যেটা পছন্দ আমার ওইটাই পছন্দ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি এদিকে গুছগাছ করতেছি, তোমার যত দ্রুত সম্ভব আমার বাড়ির বউকে আমার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমার না শুই নাই কেমন জানি খুশি খুশি লাগতেছে। খুশি কিছু তো লাগবেই। বলে আমার গুলিমুলু ডাকো। ঠিক আছে, তুমি টেনশন করো না, যাও এখন। হ্যাঁ আমিও যাই। এই যে দেখো পিঁপড়া বসছিল তোমার শরীরে, দেখছো তোমার শরীরে একটা পিঁপড়া বসলো, ওটা আমি সহ্য করতে পারি না। আমি তো জানি তুমি আমার লক্ষ্মী বউ হইবা ভবিষ্যতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে শোনো, আশেপাশে মানুষজন যদি দেখা ফেলে অনেক খারাপ বলবো, আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা টাটা। একটা ললিপপ দিমনি, আমরা 2 জন খাম। একটু খাও, খাও আমার সোনা, খাও। দাদু কইছি খাও। কি করবো, একটা বাচ্চা কি মা ছাড়া পালা সম্ভব? সারা দিন কাটে গেল, এভাবে আর কতক্ষণ? তুমি কখন আসছো? আমি যখনই আসি। তুমি কোথায় গেছিলা? আমি ওই যে আমার বান্ধবীর বাসায় গেছিলাম। তো বান্ধবীর বাসায় যায় সারাদিন থাকতে হয়? হ্যাঁ, আমি সেই যে সকালবেলায় আসছি, এখন দুপুর গড়ায় বিকাল হইতে চলছে। আমার অনেক দরকার ছিল তো, প্রয়োজনে একটা জিনিস রেখে আসছিলাম, এই কারণে। এইভাবে কি প্রত্যেকদিন যাওয়া হয়? এই যে বাচ্চাটারে এখন পর্যন্ত খাওয়ানো হয় নাই, সে খাইতেছে না, সারাক্ষণ শুধু মামা করতেছে। তার কথা ভাবা হয় না, চিন্তা করা হয় না একবারও? আম্মু আসো। এই আম্মু, ভাত খাও নাই তুমি এখনো? খাও নাই? আসো আমি তোমায় খাওয়াই দেবো। আমি খাওয়াই দিতেছি। আম্মা দেন। এখানে বসো। এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না, হুট করে চলে আসছে। হাল্লাই বাঁচাইছে, যদি একবার ধরা খাইতাম জীবন না পরে শেষ হয়ে যেত। এই যে সব কিছু হয়েছে এটার লিগা। হ্যাঁ খা, জম্মের ভাত খাও, খা, হিলে হিলে খা। তো ভাত খাবি না, তোর আজকে হিলে হিলে খাও। তুমিও না এমন এমন কথা বলতেছ। আচ্ছা ঠিক আছে, আরে বুঝতেছ না, এখন তো দিতে পারবো না। তুমি এমন কেন? হ্যাঁ, কোনো পরিস্থিতি বুঝতে চাও না?
তোমার সাথে আমি কিরকম করে কথা কইতেছি এটা কি তুমি বুঝতেছো? হইছে হইছে, আর ঢং করতে হইব না, শুধু ঢং। আচ্ছা ঠিক আছে। কই? ঠিক আছে। আমার অনেক দিনের স্বপ্ন ঘুরতে যাবো। কোথায়? কক্সবাজার। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি এইদিকে ম্যানেজ করবো কিভাবে? হ্যাঁ, আরে তোমায় তো আমি সব কিছু খুইলা বলছি, নতুন কি আর কিছু বলতে হইব নাকি? তুমি কিছু বোঝো না? হইছে তো। যত সব ঢং, সামনে গেলে তো কিছুই বলতে পারো না, চুপচাপ থাকো। ফোনের ভিতরে তো কত রোমান্টিক। আচ্ছা ঠিক আছে, দেখবো নে সামনে গেলে তুমি কতটুকু রোমান্টিক হতে পারো। আচ্ছা ঠিক আছে। এই ফোন রাখ। আরে কি শুরু হইছে? আমার ফোন এই চুপ! কি শুরু হইছে? এই বিছানায় আমি কতক্ষণ যাও শুয়ে আছি। এতগুলা বছর দেশের বাইরে ছিলাম, এতদিন পর দেশে আসছি, তারপরেও তোমাদের কোনো গুরুত্ব নাই। সমস্যাটা কি? হ্যাঁ, বাচ্চাটা কান্না করতেছে, শুনতেছো না? বাচ্চাটারে নিয়ে এসে শুইতে পারো না এইখানে? বাচ্চা কান্না করতেছে, তুমি গিয়া সামলাইতে পারো না? এতদিন তো দেশের বাইরে খুব থাইকা আইছো, বাচ্চা তো সামলাইছে আমি 4টা বছর, এখন তুমি সামলাবা, আমি তোমার বাচ্চা সামলাইতে পারবো না। এই কাদের জন্য আমি দেশের বাইরে ছিলাম? কাদের জন্য পরিশ্রম করছি সারা বছর? তোদের জন্যই তো। দেখো, বড় গলায় কথা বলবো না আমার সাথে, আমি বলে দিলাম, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। 4টা বছর যে দেশের বাইরে ছিল, আমার কোনো খোঁজ খবর নিছো? আমার কোনো খোঁজ খবর রাখো নাই তুমি। আমার কখন কি লাগে না লাগে তুমি এইটার পর্যন্ত খোঁজ খবর রাখো নাই। তুমি কিসের স্বামী হইছো? আমি তোমার স্বামী হিসাবে মানি না। আমি তোমার ভাত খাবো না, আজকে থেকে সাপ সাপ বলে দিলাম। আর তোমার বিছানায় তুমি গিয়া থাকো, আমি থাকবো না তোমার সাথে। এই তুই তেমন আসিলি না, কেমন হয়েছিস কেন? কেমন হইছি? হ্যাঁ, কেমন হইছি? আমার মুখে মুখে তো কথা বলতি না, আঙুল দিলে তো কথা বলতি না কখনো। আজকে আঙুল দিলে কথা বলতেছস কেন? আমার মুখে মুখে কেন তর্ক করতেছস? তুমি কি কোনো কিছু বুঝো না? তুমি আমার মনের ভিতর থেকে একদম উঠে গেছো। আমারে ভাল লাগে না তোর? না। ভাল লাগে কারে? কারে ভাল লাগে বল আমারে? আমার এই সংসার যদি ভালো না লাগে, আমারে যদি ভালো না লাগে, তাহলে কারে ভালো লাগে তোর? এই তোর কালে ভালো লাগে ক? এই দেখো, আমারে? শৈলে হাত তুলবা না। এই শরীরে হাত তুই আঙুল আমায় কথা বল। কার ভাল লাগে তোর? তুমি শৈলে হাত তুলতেছো কিসের জন্য? হ্যাঁ, শরীরে হাত তুলবো না তোর। না। হ্যাঁ, চুপচাপ জানে শুয়ে পড়। আমি তোমার চুপচাপ বাচ্চারা এনে শুয়ে পড়, যা। আমি তোমার কাছে শুবো না, আমি বলছি না, কথা কি কান দিয়ে যায় না? কার কাছে শুবি তুই? কারো কাছে শুবো না। কারো কাছে আমি শুবি একা না? থাকবো। তুই আমার কি বউ না? না। বউ না তুই আমার? না, আমার বউ না? বলছি তো না। বোমা, এগুলো কি শুরু করছো? এই মাঝরাইতে তাও আশেপাশের লোকজন আছে, তোমাকে তো লজ্জা শরম নাই। আর তুমি কি কইলা? বউ না? বউ না তাহলে কি? আর হাতে সংসার করো, অবৈধভাবে সংসার করতেছ? আম্মা, আমাদের মাঝখানে এসে আপনি নাক না গলাইলেও পারতেন। এ আমাদের মাঝখানে এসে কথা বলবে না মানে? না গলাবে না কেন? তুমি কি কইলা? তুমি না আমার বউ না? আপনারা 5 ছেলে মিলে এগুলো কি শুরু করছেন? হ্যাঁ, আমার কি আপনাদের মানুষ মনে হয় না? আমি কি মানুষ না? আমি কি জীবজন্তু নাকি যে এই রাতের বেলা একজনে এই দিকে শুরু করছে আরেকজনে এই দিকে শুরু করছে? আমরা কি শান্তিতে দুইটা কথা বলতে পারবো না? আমি বুঝলাম আমাদের ঝগড়া হয়েছে, আমি অনেক কিছু বলে ফেলছি, এখানে আপনার আসতে হবে কেন? হ্যাঁ, আপনার যদি ঘুম না আসে, আপনি কানে বালির চাপা দিয়ে ঘুমায় থাকেন, তারপরেও দয়া করে আমাদের মাঝখানে আপনি আসবেন না, যান। তুই কার সামনে দাঁড়ায় কারে কি বলতেছস একবার ভাইবা বলতেছস তো? আমার মারে তুই আমার সামনে কথা বলতেছস? তোর কত বড় সাহস? হ্যাঁ, বের হয়ে যা, যা। তুমি বের আমার হয়ে যা। শরীরে হাত তুলছো। এই তুই বের হয়ে যা, যা। তুমি আমার শরীরে হাত তুলছো, তোমার সংসার আমি করব না। তোমার আমি আজকে ডিভোর্স দিব, আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাব। আমার সংসারে কার নজর লাগলো? এইভাবে যদি কাল চলতে থাকে তাহলে তো এইভাবে সংসার হইব না। কি ব্যাপার মা, এখানে বসে আছো? আমি তোর একটা কথা কই, কও। তুই কি এখনো চিন্তা করতেছ যে ওই বউ নিয়ে সংসার করবি? আমার মনে হয় কি
তোর বউ অন্য কারোর সাথে সম্পর্ক করে, পরকীয়ায় লিপ্ত আছে, তা নাইলে এমন করবো কিসের জন্যে? মেয়েটার প্রতিও কোনো টান নাই। আমি কই যে ওই বউয়ের সাথে আর সংসার করার দরকার নাই, মান সম্মান থাকতে ডিভোর্স দিয়া দে। এটা তুমি কেমন কথা কইলা মা? আমার বউ অন্যজনের সাথে পরকিয়া করে মানে? দিনের পর দিন আমি কিভাবে দেখে আইতাছি, আমার সন্দেহ দিন দিন বাইরেই যাইতাছে। তাই যদি কেলে না হইতো, সংসারের প্রতি একটু হইলেও তো টান থাকতো, মেয়েটার প্রতি তো টান থাকতো, কোনোটাই তো ওর ভিতরে নাই। তুই ওরে নজরে নজরে রাখ, তাই সবকিছু পরিষ্কার হয়ে যাইব। আরেকটা কথা, তুই তোর শ্বশুরদের খবর দে, বিয়ে আসুক, আসলে সবকিছু খুইলা তারে কর, এর একটা সমাধান চাই। তা নাইলে এভাবে সংসার হইব না। তুই একটু এলো বোঝার চেষ্টা কর। মাই কোনো দিন সন্তানের খারাপ চায় না, ভালোই চায়। আমি নিশ্চিত উপরও কে লিপ্ত। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি। মা তুমি আমার বউরে নিয়ে ওই উল্টা পাল্টা চিন্তা ভাবনা কইরো না। মায়ের কথা বিশ্বাস হইতেছে না। আমি জানি আমার আড়ালেও প্রতিনিয়ত ফোনে কথা কয়, কার সাথে কয় আমি তো মুখ ফুটা কইতেও পারি না। এই কথা যদি কেউ বৌমারে কই, তাহলে তো 10 গ্রামের মানুষ জানাজানি হইব। আচ্ছা পোলা তো গেল, বিয়ে আসুক, এর একটা সমাধান করতে হইব। মেঘলা, জামাই, মা মেঘলা, মেঘলা, আরে বিয়ান, বিয়ান কেমন আছেন? আল্লাহ রাখতে ভালো। ভালো আছেন ভাই? আমি তো ভালোই আছি। এটা মেঘলারে দেখতাছি না, জামাইরে দেখতাছি না। মেঘলা আছে আশেপাশে, আহেন ঘরে আহেন। না না বিয়ান, এই খোলা বাতাসে এখানেই বসে কথা কই। আচ্ছা আমি চেয়ার নিয়ে যেতেছি। বিয়ান চেয়ার, চেয়ার আনি। মেয়েটা যে কি হইল, সে তো এমন আসিল না। বাহ, বাহ। বিয়ান বিয়ান, নেন ভাই। তা বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ বিয়ান, আপনাদের দোয়াই সবাই ভালো আছে। তা বিয়ান, আমি আসছিলাম ওই আমাদের মসজিদের ইমাম সাহেব, হেরে দিয়া পানি পড়া নিয়ে আসছি। এইটা যদি মেঘলা মারে একটু একটু করে খাওয়ান যায়, তাহলে মা আমার ঠিক হয়ে যাইব। এটা একটু যত্ন করে রাখেন। আল্লাহ ভরসা। আল্লাহর কাছে কই এই পানি পড়া খাইয়ে জানি বৌমা ঠিক হয়ে যায়। আমার না এই অশান্তিগুলো আর ভাল লাগে না জানেন বিয়াই। না পারি কারো কাছে কইতে, না পারি সইতে। বিয়ান, আবার এই মেয়েটা তো এইরকম আসিল না, কেমনে কি করে এই যে এইরকম হয়েছে আমি ঠিক বুঝে উঠতে পারতাছি না। মনটা মনটা কেন যে দুরু দুরু করতেছে, কেন যে উড়ু উড়ু করতেছে। এই আমার নাতিটা কই, ঘুমাইতেছে? না ঘুমাহে নাই, ওই পাশের বাড়ি আমার ভাস্তির কাছে। ও ভালো আছে না? আল্লাহ রাখছে ভালো। হ্যাঁ আপনার নাতিরা তো খালি নানা নানা করে। আব্বা হুম, তুমি কখন আইছো? এই তো কিছুক্ষণ আগে আইছি। তা আমায় তো তুমি ফোন দিয়ে বললা না যে তুমি আসবা, হুট করে আইলা যে? না, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর একবার দেখা যাই। তা তুই কই আসলি? বাইরে গেছিলাম একটু আব্বা। আব্বা চলো ঘরে চলো, ঘামাই গেছো তো, চলো পানি খাই। থাক মা, আমি বিয়ানের সঙ্গে কথা বৌমা, জি আম্মা। ধরো একটু পানি খাই নাও, রাস্তা মনে হয় হাইটে আইছো। খা। পানি? কি ব্যাপার আম্মা, আপনি আমার হুট করে পানি দিলেন কিসের জন্য আজকে? বৌমা বিয়াই পানির কথা কইলো, তাই ফ্রিজে থেকে ঠান্ডা পানিটা বের করে শুনেন আনছি। আম্মা, আমি কিন্তু আপনাদের তাল বাহানা সবকিছু ভালো করে বুঝতে পারি। এটা যে পড়া পানি, এটা কিন্তু আমি ধরতে পারছি। আমি কিন্তু অবুঝ বাচ্চা না, বুঝছেন? এটা মা। আপনার পানি আপনি খান, আমি পানি আমি খাইতে পারবো না। ভুল, এইটা আমারে দিছিল, আমি খাইছি
আর তোর জন্য রাখছি, তুই আসছিস, এই যে ক্লান্ত হয়ে আছিস, মুখটা কেমন শুকনো শুকনো লাগতেছে, খা খা মা। বুঝছি আব্বা শোনো, আমি তোমাদের মতলব কিন্তু খুব ভালো করে বুঝে গেছি। আসলে তুমি যে আমার আব্বা এটা আজকে আমার ভাবতে অবিশ্বাস লাগতেছে। তুমিও তোমার মেয়ের ভালো চাইলা না, তুমিও আমার ক্ষতি চাইলা। আমার কাউরে দরকার নাই, আমি আজকের পর থেকে একা থাকবো, তোমার সাথে আমি আর কোনোদিন কথা মেঘলা মেঘলা মেঘলা, বিয়াই, দেখলেন তো আপনার মেয়ের ব্যবহার? আপনি তো এক মুহূর্তের জন্য দেখলেন, আমি আমার ছেলে প্রতিনিয়ত আর এরকম ব্যবহার দেখা যায়। মানুষের ধৈর্যের তো একটা সীমা থাকে, আর কত ধৈর্য ধরুন কন্ত। দেখ মায়াটা তো আমার এইরকম আসিল না, কেমনে যে কি হইল আমি ঠিক বুঝতেছি না। বেন, আমার মাইয়া এমন কেন করতেছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে, এইটা আমারে খুঁজে বের করতে হইব। হবিয়াই, আপনি যদি পারেন তাহলে একটু খোঁজ খবর নেন। কারো চক্করে যদি পইরা থাকে তাহলে ওইখান থেকে যেভাবে ওর সরাইতে হইব। যাই হোক বিয়াই, ঘরে চলেন। বেন, আজ থাক, আমি অন্য আরেকদিন আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতে তারিকুল, কবে আইলি বিদেশ থেকে? এই তো আইসি আর কি। কিবা জানি শুনতাছি লোকে অনেক কানা ঘুষা করে, জায়গায় জায়গায় শুনি যে তোর বউ নাকি পরকিয়া করে। কি? দেখিস সত্যি নাকি? কি তোর বউ বলে পরকিয়া করে, অনেকজনে অনেক কথা বলে আর কি। দেখো, আমি এত শত কথা বুঝি না। তোমার তো ওই দিন আমি বলছি যে তুমি আমার তাড়াতাড়ি বিয়ে করে তোমার বাসায় নিয়ে যাও। আমি আর এই অত্যাচার নিতে পারতেছি না। আর কত সময় দিমু? তোমার সময় দিতে দিতে তো প্রায় 3টা বছর হয়ে যাইতেছে। দেখো, আমি আর কোনো কিছু শুনতে চাইতেছি না। তোমার আমার আজকে দিনের ভিতরে বিয়ে করতে হইব। এই নরক থেকে আমার উদ্ধার করো, এখান থেকে আমার বের করো। এখানে যদি আমি বেশিক্ষণ থাকি আমি দম ফা করে মারা যাবো। আমি থাকতে পারবো না এখানে। দেখো, আমি আর কোনো বাহানা টাহানা শুনতে পারবো না। তোমার আজকে দিনের ভিতরে কোনো একটা ব্যবস্থা করতে। কিরে, কার সাথে কথা বলিস? আমার আমার বান্ধবী। আমার ফোন, আমার ফোন, আমার ফোন, আমার ফোন। বান্ধবীর নাম্বার সেভ করছিস লাভ দিয়া? তুমি আমার ফোন ধরছো কেন? নতুন নাগর। তার মানে আমার মা যেই সব কথা বলছে, এলাকার মানুষ যে সব কথা আমারে শুনাইছে, সবকিছুই সঠিক। হ্যাঁ, সবকিছু সত্য। তোমার ভিতরে আছেটা কি? হ্যাঁ, তোমার ভিতরে তো কিছুই নাই। তুমি তো বউরে ভালোই বাসতে পারো না। তুমি তো সারা জীবন শুধু প্রবাসী পড়ে থাকো। আমার কখন কি লাগে না লাগে এগুলো কি তুমি দেখো? কোনো কিছুই খেয়াল করো না তুমি। আমি তো আর কোনো কিছু খেয়াল রাখি না। যখন এই বাড়ি ছিল না, ঘর ছিল না, কোনো কিচ্ছু ছিল না, তখন তো ঠিকই বলতো দেশের বাইরে যাও, দেশের বাইরে যায় প্রচুর টাকা কামাও, সুন্দর ঘর দেও। এখন দেশের বাইরে যায় দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করতেছি, তোদের জন্য টাকা উপার্জন করতেছি, সেই টাকা আবার দেশে পাঠাইতেছি। কাদের জন্য? তোদের জন্য, তোর জন্য। তুই যেন ভালো থাকিস, এই পরিবারের মানুষজন যেন ভালো থাকে, সংসারটা যেন সুন্দরভাবে চলে। আর এখন বলতেছিস আমি কিছুই করতে পারি না, আমি তোর খেয়ালই রাখতে পারি না। আমি যে দিনের পর দিন পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে তোরে পাঠাইছি, সেই টাকা পয়সা কি করছিস? হ্যাঁ, সব নাগরে দিছিস, নাগরের জন্য জমাইছিস, তারে দিয়া দিবি না? আপনিও আর আমার নিয়ে খাবেন না, আমি আর আপনার সাথে সংসার করতে পারবো না। আজকে চলে যাবো আমি। আর ওই যে একটা পয়দা দিচ্ছেন না বাচ্চা, ওই বাচ্চা আমার লাগবো না। যেইখানে খুশি ওইখানে যাবো রুগা। কি? তুই আমার শরীরে হাত তুললি? তোরে আমি দেখা নিমু। এর প্রতিশোধ যদি আমি না নিতে পারছি, আমার নামও মেঘলা না। আর তোর সংসার তো আমি জীবনেও করবো না। সংসার সুখের হয় রবণের গুণে,
এই কথাটা একটা বাগধারা মারে, এটা তোর এমনি এমনি তৈরি হয় নাই। কেন তুই স্বামীর বাড়ি থেকে চলে আইলি বলতো? বাবা আমি আর ওর সংসার করব না। তা বললে কি হয় রে মা? দেখ, তোর একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটার মুখের দিক তাকিয়ে হলেও তুই ওই সংসার ছেড়ে আসিস না মা। বাবা আমি আর সহ্য করতে পারতেছি না, দিনের পর দিন আমার উপর অনেক অত্যাচার করে। আমি তো তোমার সবকিছু কোনো কিছু বলি না, কিন্তু এবার আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলছে। আমি আর ওর সংসার করব না। আমি সবই শুনছি। তুই জামাইয়ের লগে খারাপ ব্যবহার করছিলি, সেই জন্যই তোরে দুইটা চড় দিচ্ছে। এইটা এমন কি স্বামী স্ত্রী সংসার করতে গেলে এরকম টুকিটাকি ঝুট ঝামেলা তো হইবই, তাই বলে কি সংসার ছেড়ে আসতে হইব? মা, লক্ষ্মী মা আমার, তুই তুই জামাইয়ের কাছে ফিরে যা। আরে তোর সুখের জন্যই তো জামাইরে আমরা কত কষ্ট করে বিদেশ পাঠাইছি। তোর একটা ফুটফুটে সন্তান আছে মারে, আমি আমি বলছি তুই যা, তোর ভালো হইব। আর যদি না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বাবা হ্যাঁ, এগুলো কি বলতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, এইটাই আমি ঠিক বলতেছি। তুমি যেটা ডিসিশন তোর ওপর, তুই যা ভালো মনে করিস তাই করবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। আমি ওর সংসারে ফিরে যাব। লক্ষ্মী মা আবার, যা মা যা, এক্ষুনি যা। ও আইসো, আনছো সব ঠিকঠাক মতো আনছো তো নাকি? সব ঠিকঠাক আছে। এখানে গেছে নাই? কই? এই যে, আরে পড়ে যাবো তো। আচ্ছা ঠিক আছে, তুমি এনে থাকো, আমি একটা সিএনজি নিয়ে আইয়া তারপর তোমার লয়ে যাই, ঠিক আছে? আরে আরে কই যান আপনি? আমার নিয়ে যান। আর তোমার তো নিমুই তো পাগল। আরে আমি এখানে একা কেমনে দেখে থাকবো? আমার সাথে দিও না, মানুষ দেখবো। সিএনজি নিয়ে আমি আইতাছি, এখন আইতাছি 2 মিনিটের ভিতরে। আপনি আমার নিয়ে যান। আরে আরে কই যাইতেছেন? আপনি আমার সাথে করে নিয়ে যান, আমি এখানে একা থাকতে পারবো না। গরিব মানুষ কি দেবো? আমি গাড়িটা নিয়ে আমার করে ভিতরে ঢুকবার বসে দেবো। না মানুষ দেখুক, আমার কোনো তুমি থাকো, সমস্যা নাই। তোমার সমস্যা না, নেই। এই, কই যেতেছেন? আমি আপনার একা যাইতে দেবো না ওখানে, আমায় নিয়ে যাইতে হইব। না ছাড়বা কি তুমি আমারে? না হ্যাঁ? আমায় নিয়ে যাইতে হইব। আরে কই যান? তোমার ছাড়বা? না ছাড়বা না? না ছাড়বা না? না